এটা হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়, এটা হচ্ছে একজন ভালো মানুষের পরিচয়। এমন মুসলিম হইতে হবে। সুম্মাস্তাকাম, এই পথে যদি পথিক হয়ে যেতে পারেন, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই, না ভয় না চিন্তা। মানুষের টেনশন এখানে হয়, ভয় আর চিন্তা। ভয় চিন্তা দুটো কথা কেন বললেন আল্লাহ, একটি কেন বললেন? কোনো ভয় নেই বললেই তো হইতো না। ভয় হয় কি, সে আগামী যেদিকে যাচ্ছেন আপনি ওইদিকে ভয় লাগে, জানি না কি আছে ওইদিকে। আর অতীতে আপনি কিছু করেছেন হয়তো, সেই জন্য চোরের মন পুলিশ পুলিশ, তখন আপনার দুশ্চিন্তা লেগে আছে, বুঝতে পারছেন না? তো কোনো চিন্তা নেই যদি আপনি তৌহিদ প্রতিষ্ঠাকারী হয়ে যান আর দিনের ওপর আপনি অবিচল থাকেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই দুটোই তো হচ্ছে বৈশিষ্ট্য, চরিত্র আল্লাহর ওলিদের। সূরা ইউনূস আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ যার ওলি, জি, যদি আপনার আমার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, কি, যে আল্লাহকে আপনি একমাত্র রব মানছেন, মাবুদ মানছেন, আর আল্লাহর সাথে কাউকে শরীক করেন না, শিরক মুক্ত আপনি, আর ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, তাহলে আপনি আল্লাহর ওলি। এই আয়াত প্রমাণ করে। এক আয়াতকে আর এক আয়াতের সাথে মিলিত করলে, একসাথে দুটোর সমন্বয় করলে কি বলছেন? নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। একই ভাষা, কোনো পার্থক্য আছে? তার যারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহকে রব, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তারাই রব হিসাবে, মাবুদ হিসাবে মেনে নেয়, আর তারাই দিনের পথে অবিচল থাকে, তার ফরজ ওয়াজিবে ঘাটতি নেই। এই নয় যে ফজরে যায় না, এই নয় যে নামাজ ঠিকভাবে পড়ে না, ওয়াক্ত পার করে দেয়, মাঝে মাঝে পুরা পড়ে, মাঝে মাঝে অসম্পূর্ণ। এই নয় যে বিভিন্ন ক্ষেত্রে হারামে লিপ্ত হয়, হারাম আচার আচরণ করে, হারাম দেখে, হারাম শুনে, হারাম রোজগার করে, এমন নয়। এরা হচ্ছে আল্লাহর ওলি। জি, এটা হচ্ছে আল্লাহর বেলায়াত। আল্লাহর ওলি হিসাবে আল্লাহর কাছে মঞ্জুর করে নেওয়ার হচ্ছে পথ। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি হইতে পারলে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার এবং তাকওয়া অর্জনকারী। ঈমান, তৌহিদ ছাড়া ঈমান হয় না, তৌহিদ ভিত্তিক ঈমান, আর তাকওয়া ফরজ ওয়াজিব ছাড়া হয় না, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা ছাড়া হয় না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। দুনিয়াতে আল্লাহ এক অসহায় ছেড়ে দেবেন না। বালা মুসিবত আসতে পারে মুসলিম জীবনে, কিন্তু একেবারে অসহায় ছেড়ে দেবেন না। যদি কখন বিপদের সম্মুখীন হন আর মারাই গেলেন, তো সবচেয়ে বড় মর্যাদা পেলেন আপনি, আম্বিয়া রসুলগণের পরে শাহাদাতের মর্যাদা পেলেন। ফাসেক, কাফের, মুশরিক, নাস্তিক, ওই মাজার পূজারি কখনো শাহাদাতের দরজা পাবে না, মর্যাদা পাবে না। আপনি শাহাদাতের মর্যাদা হাসিল করবেন, লস কোথাও নেই আপনার, একদিন তো মরতেই হবে। শাহাদাতের মরণ পেলেন আপনি আল্লাহর কাছে। তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ রয়েছে। সুসংবাদের একটি হচ্ছে ভালো স্বপ্ন। এ আয়াতের তাফসীর বলা হয়েছে যে ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে সুসংবাদ দেবেন, যদি সত্যি আপনি দিনের ওপর অবিচল থাকেন, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার সাথে সাথে। আল্লাহর ওলি হইতে পারেন আপনি। আল্লাহর ওলি মানে সুফি নয়, তাদের তো তৌহিদই ঠিক নেই, তাদের সুন্নাহ ঠিক নেই, এখানেই তো শেষ। সুতরাং প্রচলিত মুসলিম সমাজে যাদেরকে আল্লাহর ওলি মনে করা হয়, তারা আল্লাহর ওলি হওয়ার চাইতে শয়তানের ওলি হওয়ার কাছাকাছি। ভালো করে শুনে রাখেন, তৌহিদ এবং সুন্নাহ ছাড়া আল্লাহর বেলায়েত পাওয়া যায় না। আর এদের তৌহিদ আর সুন্নাহয় গোলযোগ রয়েছে। তৌহিদের জায়গায় শিরকে দখল করেছে, মাজার পূজায় দখল করেছে, হ্যাঁ, ওয়াহদাতুল উজুদ আর হুলুল, এসব শিরকি কুফরি, আল্লাহ সর্বত্র বিরাজমানের কুফরি শিরকি আকীদায় দখল করেছে। আর সুন্নতের জায়গায় বিদআত দখল করেছে, মিলাদ, কিয়াম, আর আপনার শবে বরাত, আর বিভিন্ন রকমের, হ্যাঁ, মৌসুমি, সিজনাল, বহুমুখী বিদআত এগুলি দখল করেছে। প্রতিটি ইবাদত বন্দেগীতে বিদআত আর বিদআত। লাহুমুল বুশরা, দুনিয়ায় সুসংবাদ,
আর আখিরাতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ রয়েছে, ফেরেশতারা সুসংবাদ দিবেন। এই সুসংবাদের কথা সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন। দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও, এখানে রয়েছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নাও তোমাদের জন্য সেই জান্নাতে, যে জান্নাতে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। ফেরেশতারা যখন ইন্তেকাল মুহূর্ত ঘনিয়ে আসে, এরকম তৌহিদ প্রতিষ্ঠাকারী মুসলিমের, ফরজ অজবের হেফাজতকারী মুসলিমের, যারা সারা জীবন আল্লাহর ইবাদতবন্দি করে যায়, শুধু রমজানে মুসলমান নাই, তাদের মরণের সময় ফেরেশতারা দলে দলে হাজির হয়, রহমতের ফেরেশতারা, আর তখন সুসংবাদ দেয়। তারপরে যখন হাসরের মাঠে কবর থেকে উঠবে জীবিত হয়ে, তখনও সুসংবাদ দেয়। হ্যাঁ, রবের সামনে যখন হাজির হয়ে এখন হিসাব, আর মানুষ হিমশিম খাচ্ছে, চিন্তার শেষ নাই, ত্রাহি ত্রাহি অবস্থা, হাই আমার কি হবে, নাফসি নাফসি নাফসি। নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবেন, কি হবে আমার, কি হবে, কি হবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য আম্বিয়া রাসূলগণ নাফসি নাফসি করবেন, হাই আমার কি হবে, আমার কি হবে। সেই সময় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য। যেখানে মানুষের চিন্তা আসতে পারে, ভয় আসতে পারে, সেখানে সুসংবাদ দিবে ফেরেশতারা। আল্লাহু আকবার। কোন শ্রেণীর মানুষকে? যারা দিনের উপর অবিচল থাকলো, অটল থাকলো, আজকের বিষয়ের বাস্তবায়ন করবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা বলে তোমাদের বন্ধু ছিলাম, পাশে ছিলাম দুনিয়াতেও, ওয়াফিল আখিরা, কবরেও তোমাদের পাশে আছি। হ্যাঁ, কারণ কবর থেকে আখিরাত শুরু হয়, মরণ থেকে আখিরাত শুরু হয়ে যায়। হাসর মাঠেও তোমাদের সাথে আছি, জান্নাত পৌঁছা পর্যন্ত তোমাদের সাথে আছি। ওয়াফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুহুম, যা চাইবে এখন জান্নাতে গিয়ে তাই তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তলব করে, যা ডিমান্ড করবে, তাই তোমাদের জন্য রয়েছে সেখানে। আল্লাহু আকবার। এই সুসংবাদ ওইসব ভাই বোনদের জন্য যারা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলো, শিরক থেকে মুক্ত থাকলো, কুফরি থেকে মুক্ত থাকলো, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত থাকলো, আর ফরজ ওয়াজিবের হেফাজত করলো, সুন্নত নফল যথাযথ চেষ্টা করলো, আর হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকলো, তাদের জন্য এইসব সুসংবাদ রয়েছে। এই আয়াতগুলি আপনাদেরকে শোনাইলাম। সুতরাং দিনের ওপর অটল যদি কেউ থাকতে পারেন, তো তার সৌভাগ্য, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আরও যেন ঈমানকে শক্তিশালী করে দেন। আর যদি এর ভিন্ন কোনো অবস্থানে আপনি থাকেন, তো এখনো আত্মপর্যালোচনা, নিজের হিসাব করেন, আর এখন ফিরে আসার সময় আছে। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। এমন কাজ করবেন না যেমন সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম বোকা এক মহিলা, হ্যাঁ, বোকা মহিলার ক্ষেত্রে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আগের যুগে মহিলারা সুতা কি করতো, পাকাতো, বাকতো, রেডি করতো, কিসের জন্য? কাপড় বোনাবার জন্য। যাতে এই সুতাটা তৈরি রেডি করতো, প্রস্তুত করো, সেটার নাম হচ্ছে চরখা। হ্যাঁ, চরখা। এখান থেকে একটা প্রবাদ আছে, নিজের চরখায় তেল দেওয়ার কথা রয়েছে। কারণ চরখায় তেল না দিলে চরখা ঠিক চলবে না। এই চরখা সুতা কাটার জন্য তাঁতিরা এই ভাষাগুলি বুঝে, তাঁতিরা এই ভাষাগুলি বুঝে। তো পাক দিল গোল করে, হ্যাঁ, সুতাটাকে প্রস্তুত করলো এখন কাপড় বোনাবার জন্য। আর তারপরে গোলাকার হয়ে সারাদিন মেহনত করলো। সন্ধ্যাবেলা যদি মাঝখান থেকে এক জায়গায় কেটে দেয়, তার সমস্ত সুতাগুলি সব বরবাদ, সারাদিনের মেহনত সব বরবাদ হয়ে গেল। ওই রকম যারা শুধু রমজান মাসে ইবাদত বন্দি করলো, আর রমজানে এসে শয়তানের গোলামি করা শুরু করলো, তারা ওই বোকা মহিলার মতো ওই রকম নির্বোধ মূর্খ, যে রমজানের ইবাদত বন্দি করে জান্নাতের কাছাকাছি চলে যাওয়ার পর সমস্ত আমলগুলিকে ধ্বংস করে দিল তাদের কুফরির মাধ্যমে, বেনামাজি হওয়ার মাধ্যমে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মানুষ দিনের উপর যদি অবিচল থাকতে পারে, তাহলে জানবে যে আল্লাহ তাকে সম্মানিত করেছে। খুশি হওয়া উচিত যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, এই তৌফিক দিয়েছেন। চেষ্টা করেছেন, সেজন্য তৌফিক দিয়েছেন।
আর যদি এর ব্যতিক্রম ঘটে যে রমজানে তো আমি অনেক কিছুই করলাম কিন্তু এখন আর নামাজের ঠিক নেই, তাহলে জানবে যে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেছেন। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেছেন, আল্লাহর কাছে আপনার কোনো মূল্যায়ন নেই, আল্লাহর কাছে আপনি ঘৃণিত। হ্যাঁ, আল্লাহর ক্রোধ আপনার উপর রয়েছে, আল্লাহ অসহায় আপনাকে ছেড়ে দিয়েছেন, ঠেলে দিয়েছেন আপনার দিকে, কোনো আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য নেই আপনার সাথে। সূরা হজে মহান আল্লাহ একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে দেয় তো কেউ তাকে সম্মানিত করতে পারে না, কেউ তাকে সম্মানিত করতে পারে না। তো যারা শুধু রমজানি মুসলমান আর 11 মাস হচ্ছে শয়তানি, ওয়া মান ইউহিনিল্লাহ, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। ফামা লাহু মিন মুকরিম, তাদেরকে সম্মান দেওয়ার কোনো শক্তি নেই পৃথিবীতে, কেউ তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন।